الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد میرے محترم دوستوں بزرگوں اور بھائیوں، ہر ایک انسان کی اللہ جل شانہ نے دو زندگیاں بنائی ہیں، ایک زندگی دنیا کی ہے اور ایک زندگی آخرت کی ہے۔ دنیا کی زندگی آخرت کے مقابلے میں بہت تھوڑی ہے، اور دنیا کی زندگی وہ عارضی ہے اور وقتی ہے، اور مرنے کے بعد والی جو زندگی ہے وہ نہ ختم ہونے والی ہے۔ اس لیے دونوں زندگیوں میں بندہ کامیاب ہو جائے تو اس کے لیے اللہ جل شانہ نے انبیاء علیہ السلام کو بھیجا۔ نحمده ونصلي على رسوله الكريم اما بعد۔ میرے محترم، আল্লাহ জাল্লা শানুহু প্রত্যেকটা মানুষের জন্য দুইটা জিন্দেগি দান করেছে। একটা হয়েছে দুনিয়ার জিন্দেগি আর একটা হয়েছে আখিরাতের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি আখিরাতের তুলনায় বহুতই কম এবং সাময়িক। মেরে মোহতারাম, দুনিয়ার জিন্দেগি আখিরাতের তুলনায় খুবই কম এবং সাময়িক এবং ওয়াক্তি, কিন্তু আখিরাতের জিন্দেগি অনন্ত অসীম, যে জিন্দেগির শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য আল্লাহ জাল্লা শানুহু নবীদের মাধ্যমে দিন দান করতেন, যে মানুষ দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করে। انبیاء علیہ السلام نے اپنے اپنے زمانوں میں اپنے اپنے قوموں پر اور اپنے اپنے امتوں پر اس دین کے احیاء کی محنت کی، کیونکہ یہ دونوں زندگیاں بنے گی دین سے۔ دین کے بغیر نہ دنیا کی زندگی بنے گی اور نہ آخرت کی بنے گی۔ اب دین بہت ضروری اور بہت اہم اور انسان کی مقصد زندگی ہے، یہ وجود میں آ جائے انسانوں کی زندگیوں میں، یہ دین آ جائے، تو اس کے لیے اللہ نے নবীও ভেজা। তো বলতেছেন যে আম্বিয়া আলাইহিসসালাম নিজ নিজ সময়ে নিজ নিজ কওমের মধ্যে এবং নিজ নিজ গোত্রের মধ্যে কিভাবে মানুষের মধ্যে দিন জিন্দা হয়, কিভাবে মানুষের মধ্যে দিন আসে, এই লাইনে মেহনত করছেন। বলতেছেন যে যেহেতু দুনিয়া এবং আখিরাতের সফলতা দিন ছাড়া আর কোন রাস্তায় নাই, এজন্য আম্বিয়া আলাইহিসসালামকে আল্লাহ জাল্লা শানুহু এই দিন দুনিয়ার মধ্যে জিন্দা হয়, দিন দুনিয়ার মধ্যে প্রচার হয়, সমস্ত মানুষের জিন্দেগির মধ্যে দিন আসে। এজন্য আম্বিয়া আলাইহিসসালামদেরকে আল্লাহ জাল্লা শানুহু জিম্মাদারি দিতেন, মেহনত দিতেন। আম্বিয়া আলাইহিসসালাম নিজ নিজ সময় ওনাদের মেহনতকে পুরা করতেন। বলতেছেন যে যেহেতু দিন ছাড়া দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে সফলতা লাভ করার আর কোন রাস্তা আছে, এজন্য আল্লাহ জাল্লা শানুহু নবীদেরকে দিন দিয়েই পাঠাইছেন, দিনের মেহনত দিয়েই পাঠাইছেন। इसलिए हर जमाने में नबियों की बेअसत का मकसद एक ही था
हर कौम में, हर इलाके में जिन जिन अम्बिया अलैहिस्सलाम ने मेहनत की तो उनका मकसद एक ही था सब में, और वो मकसद था कि वो मेहनत करे जिससे दीन कायम हो जाए। इकामत दीन के लिए बिअसत अम्बिया है, नबियों की बिअसत किसी और गरज के लिए नहीं है, बल्कि नबियों की बिअसत इकामत दीन के लिए है। তো বলতেছেন যে যেহেতু আল্লাহ জাল্লা শানুহু সমস্ত নবীদেরকে একই মাকসাদ, একই উদ্দেশ্যে পাঠাইছেন, যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে যেই সময় পাঠাইছেন, যে কওমের নিকটে পাঠাইছেন, যেই গোত্রের নিকটে পাঠাইছেন, যেই জায়গায় পাঠাইছেন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পাঠানোর একমাত্র উদ্দেশ্যই ছিল দ্বীনকে কায়েম করা, দ্বীনকে জিন্দা করা। এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নিজ নিজ কওমের মধ্যে, নিজ নিজ গোত্রের মধ্যে এবং নিজ নিজ এলাকায়, নিজ নিজ সময় দ্বীন কায়েম হওয়ার জন্য, দ্বীন জিন্দা হওয়ার জন্য মেহনত করছে। इस दीन का ताल्लुक इंसानी जिंदगी के गुजारने के जितने भी शोबे हैं, कोई शोबा इससे मुस्तस्ना नहीं। कोई ताजिर अपनी तिजारत में, कोई ज़ारे अपनी ज़राअत में, कोई हाकिम अपनी हुकूमत में, कोई भी हो, जहां भी हो और जिस हाल में भी हो, तो उसको दीन का मुहताज बना है। वही रोशनी को जरा नीचे रख ले, अपने মেহরবানি করে ও ভাই এটা বন্ধ করে দিই এবং এটাকে একটু কাটিয়ে দিই। ভাই এটা বিলকুল ঠিক না, এইভাবে উঠানো মুনাসিব হয়, বিলকুল শরীয়ত হিসাবেই নিষিদ্ধ। এই জন্য আশেপাশে যারা আছে ওনারাও খেয়াল করি, আর যদি এরকম হয়েই যায় ওনাদেরকে বলে দিই এটা একবার ইয়া করে জানাবার। तो मैं अर्ज कर रहा था कि दीन का ताल्लुक जिंदगी गुजारने के जितने भी शोबे हैं, ख्वाह तिजारत का हो, ख्वाह ज़राअत का हो, ख्वाह मजदूरी का हो, ख्वाह हुकूमत का हो, तो दीन का ताल्लुक जिंदगी के हर शोबे के साथ है। তো বলতেছেন যে ভাই দ্বীনের সম্পর্ক প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিন্দেগির যেই কোনো শোবায়, যেই কোনো স্থানে সে আছে, ওই সমস্ত স্থানের সাথে দ্বীনের সম্পর্ক। বলতেছেন যে জিন্দেগির কোন শোভা, কোন স্থান মানুষের দ্বীন থেকে বাহিরে না। মানুষের জিন্দেগির সমস্ত শোভা যেখানে সে থাকুক না কেন, যেই অবস্থায় সে থাকুক না কেন, যেই ব্যক্তিই হোক না কেন, প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকটা অবস্থার সাথেই দ্বীনের সম্পর্ক। বলতেছেন যে কেউ যদি ব্যবসা করে তার ব্যবসার সাথেও দ্বীনের সম্পর্ক, কেউ যদি চাকরি করে চাকরির সাথে, ক্ষেত কৃষি করে ক্ষেত কৃষির সাথে, এমনকি হুকুমত করে হুকুমতের সাথেও দ্বীনের সম্পর্ক। इसलिए ये दीन सबकी जरूरत है और सबकी हाजत है और सबका मकसद है कि कोई शोबा और शोबे में हजारों अफराद होते हैं, लाखों अफराद होते हैं, और फिर हर एक इंसान का हर अमल होता है। तो इस दीन का ताल्लुक जिंदगी गुजारने के जितने शोबे हैं और हर शोबे में जितने अफराद हैं और हर फर्द का जितने भी अमल है, तो इस दीन ने इहाता किया है इस पूरी जिंदगी पर। বলতেছেন যে দ্বীনের সম্পর্ক যেহেতু মানুষের জীবন যাপনের প্রত্যেকটা ক্ষেত্রের সাথে, এই জন্য দ্বীন প্রত্যেকটা মানুষের যেই কোনো জায়গায় থাকুক না কেন, যেই কোনো অবস্থায় থাকুক না কেন, যত মানুষই হোক না কেন, বলতেছেন যে একই
ক্ষেত্রের মধ্যে অনেক মানুষ হইতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবন যাপন করার সাথে এবং জীবন পরিচালনা করার সাথে দ্বীনের সম্পর্ক। বলতেছেন যে দ্বীনের প্রত্যেকটা জিনিস মানুষের জিন্দেগির সাথে সম্পর্ক, চাই সে যেখানেই থাকুক না কেন, যেই অবস্থায় থাকুক না কেন, যত মানুষই হোক না কেন। বলতেছেন যে একই সময়ের মধ্যে একই ক্ষেত্রের মধ্যে অনেক মানুষ থাকতে পারে। এর অর্থ এটা না যে অনেক মানুষ থাকার কারণে সবার সাথে দ্বীনের সম্পর্ক না, এমন না। প্রত্যেকটা মানুষের সাথে দ্বীনের সম্পর্ক, যেহেতু দ্বীন হয়েছে মানুষের জীবন যাপন করার তরিকা। আল্লাহ জাল্লা শানুহু মানুষের জিন্দেগির মাকসাদ আর উদ্দেশ্য দ্বীনকেই বানাইছেন। এই জন্য যেখানে থাকে, যেই অবস্থা থাকে, যত মানুষই থাকুক না কেন, প্রত্যেকটা মানুষের জীবন পরিচালনার সাথে দ্বীনের সম্পর্ক। इसलिए इस दीन की बुनियादें हर जमाने में हर नबी ने कायम करने की कोशिश की है। এই জন্য প্রত্যেক নবী প্রত্যেক জমানায় বলতেছেন যে এমন ভাবে মেহনত করছেন যাতে প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে দ্বীন কায়েম হয়ে যায়। बुनियादों के बगैर कोई इमारत कायम हो ही नहीं सकती, और अगर किसी वजह से शक्ल उस इमारत की बन भी जाए तो उसके लिए कोई करार और उसके लिए कोई सबात नहीं होता, बल्कि मामूली झटके से और मामूली हवा से, मामूली चीज से वो गिर सकती है। তো বলতেছেন যে ভাই, প্রত্যেকটা দালানের জন্য একটা বুনিয়াদ আছে, ভিত্তি আছে। ভিত্তি ছাড়া যদি কোনো দালানকে বানানো হয়, হইতে পারে তার একটা আকৃতি আসতে পারে, হইতে পারে, কিন্তু যেহেতু এটার ভিত্তি নাই, এজন্য সাধারণ ধাক্কা এটা পড়ে যাবে, সাধারণ বাতাসে এটা পড়ে যাবে, সাধারণ কোনো জিনিসের দ্বারা এটা পড়ে যাবে, যেহেতু তার কোনো ভিত্তি নেই। उन बुनियादों में से एक बुनियाद है, वो आखिरत है। आखिरत का अकीदा कि मरने के बाद जिंदगी है और वहां जन्नत है और वहां जहन्नम है, और मरने के बाद जो जिंदगी है ये खत्म होने वाली नहीं है। तो इस दुनिया में इंसान को दुनिया बनाने के लिए नहीं भेजा है कि बंदा दुनिया में आकर दुनिया बनाए। क्यों, इसका क्या फायदा हुआ? दुनिया में आकर अपने दुनिया बनाकर आखिरत में चला गया और दुनिया छोड़कर चला गया। इसलिए इस अक्लमंद इंसान की मेहनत, तमाम अंबिया अलैहिस्सलाम सबसे ज्यादा अक्ल वाले होते हैं, तो उनकी मेहनत में एक बात ये होती है कि तुम इस दुनिया में दुनिया बनाने के लिए नहीं आए हो, बल्कि इस दुनिया में तुम आखिरत बनाने के लिए आए हो। दुनिया बनाने की तुम्हें क्या जरूरत है? दुनिया तो अल्लाह ने तुम्हारे लिए बनाई है, लेकिन तुम आखिरत के लिए हो। अगर आखिरत बनाओगे तो तुम्हारी आखिरत बनेगी, और अगर आखिरत बनाने की कोशिश नहीं करोगे तो फिर तुम्हारी आखिरत नहीं बनेगी, तो तुम नाकाम हो जाओगे। তো বলতেছেন যে ভাই, দ্বীনের ভিত্তিগুলির মধ্যে হইতে একটা ভিত্তি হইছে আখিরাতের ইয়াকিন, আখিরাতের বিশ্বাস। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আখিরাতের ইয়াকিন এবং বিশ্বাসের জন্য খুব মেহনত করছেন যে মানুষের মধ্যে আখিরাতের বিশ্বাস আসে যায়। যেহেতু আল্লাহ জাল্লা শানুহু মানুষকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠাইছেন আখিরাতের ইয়াকিন পয়দা করা, যে আখিরাতের মধ্যে যাইতে হবে। আখিরাতে আল্লাহ জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। আখিরাত অসীম, কোনদিন শেষ হবে না, দুনিয়া সীমিত হায়াত। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, আসি মানুষের মাঝে মেহনত করছেন এবং মানুষকে এই বুনিয়াদের উপরে তৈরি করছেন যাতে প্রত্যেকটা মানুষের ভিতরে আখিরাতের ইয়াকিন পয়দা হয়ে যায়। দুনিয়াতে পাঠানো হয়েছে ঠিক, কিন্তু দুনিয়া বানানোর জন্য না, দুনিয়াকে উন্নত করার জন্য না। যেহেতু দুনিয়ার উপরে মেহনত করে দুনিয়াকে উন্নত করে যাবে, কিন্তু সে যখন দুনিয়া থেকে চলে যাবে
দুনিয়া ছাড়ি যাইতেই হবে, দুনিয়াকে সাথে নিতে পারবে না। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু দুনিয়াকে তো, মানুষকে তো দুনিয়ার উন্নতির জন্য, দুনিয়াকে সাজানোর জন্য মানুষকে পাঠানো হয় নাই। মানুষকে এই জন্যই পাঠাইছেন সে আখিরাতে তৈরি করবে। বলতেছেন যে দুনিয়াকে তো আল্লাহ মানুষের জন্য সাজাই দিচ্ছেন, দুনিয়াকে তো আল্লাহ মানুষের খেদমতের জন্য পয়দাই করে দিয়েছেন। মেরে মোহতারাম, দুনিয়াতে মানুষ দুনিয়ার জন্য মেহনত করবে না। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনতের বুনিয়াদ এটা ছিল যে মানুষ, প্রত্যেকটা মানুষ আখিরাতের ইয়াকিন পয়দা করে, আখিরাতের জন্য মেহনত করে, আখিরাতকে মেরে মোহতারাম তৈরি করার জন্য, আখিরাতকে সুন্দর করার জন্য, আখিরাতে অনন্ত অসীম হায়াতে কামিয়াবি আর সফলতার জন্য সে মেহনত করে, দুনিয়ার জন্য মেহনত না করে। इसलिए इस बात को अंबिया अलैहिस्सलाम ने अपने अपने उम्मतों को समझाने की पूरी कोशिश की कि दुनिया आखिरत के मुकाबले में ये अदना है और आखिरत वो आला है, इसकी हर चीज आला। वल आखिरत खैरुन, आखिरत तो बहुत ज्यादा बेहतर है दुनिया के मुकाबले में। और दूसरी बात यह है कि आखिरत जो जिंदगी है वो उसके लिए बका है और दुनिया में किसी चीज के लिए बका नहीं है। आज एक हाल है, कल कोई और हाल है, आज बंदा किस हाल में है, अगला किस हाल में है, तो उसके लिए बका है। वल आखिरत खैरुन व अबका। और ये जो दुनिया की चीजें हैं ये तो बहुत कम है आखिरत के मुकाबले में, इसकी कोई हकीकत नहीं है। लेकिन ये दुनिया की जिंदगी कीमती है कि इस जिंदगी में बंदा अपनी आखिरत बना सकता है। अगर ये जिंदगी हाथ से निकल गई तो फिर ये बंदा पछताएगा। इस जिंदगी के बनाने के लिए दुनिया में इसको नहीं भेजा जाएगा वापस, और न आखिरत में फिर ये अपनी जिंदगी बना सकता है। इसलिए अंबिया अलैहिस्सलाम की पूरी मेहनत इस बात पर थी कि उसके मानने वाले यानी हर इंसान अपने रुख को दुनिया से आखिरत की तरफ कर दे और इसका हर अमल, इसके आंख का देखना, कान का सुनना, बदन के आज़ा में से हर अमल जो सादिर हो रहा है तो वो इसमें देखे कि इसमें मेरी आखिरत बन रही है या मेरी आखिरत बिगड़ रही है, ताकि रुख दुनिया से आखिरत की तरफ हो जाए। जिस इंसान का रुख दुनिया से आखिरत की तरफ हो जाता है तो उसका हर अमल आखिरत के लिए है, यानी जहन्नम से बचने के लिए, जन्नत में जाने के लिए, अल्लाह की रजा के लिए उसका हर अमल है। और ये इंसान बड़ा कामयाब है और ये इंसान बड़ा होशियार है और ये इंसान बड़ा अक्लमंद है कि जो आखिरत के लिए हर काम करे। তো বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রত্যেক জামানায় নিজের সাধ্যমতো মেহনত করছেন যাতে মানুষ আখিরাতের তৈরি করে, আখিরাতের ফিকিরের মধ্যে লাগে। বলতেছেন যে ভাই, দুনিয়া বেদামি, আখিরাত অনেক উত্তম, অনেক ভালো। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত অনেক দামি, সেখানে সব জিনিস দামি। দুনিয়ার সব জিনিস সাধারণ, আখিরাতের সব জিনিস দামি। বলতেছেন যে দুনিয়া সীমিত এবং দুনিয়া ক্ষণিক, আখিরাত সব সময় এবং আখিরাতে সব সময় থাকতে হবে, আখিরাতের সব নিয়ামত সব সময় থাকবে। খায়রুন ওয়া আবকা, আখিরাতের জন্য সব সময়েরই ব্যবস্থা, দুনিয়া তো সীমিত ব্যবস্থা। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা মানুষের উপরে নিজ নিজ জামানায় মেহনত করছেন যাতে প্রত্যেকটা মানুষ তার আখিরাতের তৈরি করে, আখিরাত উন্নত এবং আখিরাত সবসময় থাকবে এবং আখিরাতের সমস্ত ব্যবস্থা সব সময়ের জন্য। যদিও দুনিয়ার অবস্থা সব সময় থাকবে না এবং দুনিয়া খুব সাধারণ, বলতেছেন যে তারপরেও দুনিয়ার জিন্দেগিটা বড় দামি, যেহেতু দুনিয়ার জিন্দেগি দিয়ে আখিরাতের তৈরি করতে হবে।
দুনিয়ার জিন্দেগি দিয়ে আখিরাতের ব্যবস্থা নিতে হবে, দুনিয়ার জিন্দেগির উপরেই আখিরাতের ফয়সালা হবে। এজন্য দুনিয়ার জিন্দেগি বলতেছেন যে ভাই যেই সেইভাবে কাটাই যাওয়ার জন্য না, যেই সেইভাবে শেষ করে যাওয়ার জন্য না, বলতেছেন যে দুনিয়ার জিন্দেগি যদি যেই সেইভাবে শেষ করে যায় একদিন আখিরাতে যাবে, আখিরাত তার জন্য বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মানুষের মাঝে জবরদস্ত মেহনত করছেন যাতে প্রত্যেকটা মানুষ তার আখিরাতকে সামনে রাখি তার জিন্দেগিকে পরিচালনা করে, জিন্দেগির সমস্ত কামকে পরিচালনা, সমস্ত কামকে আখিরাতকে সামনে রাখি করে। বলতেছেন যে ভাই প্রত্যেকটা মানুষের দেখা এটাও বড় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মানুষের শোনা এটাও বড় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজ বড় গুরুত্বপূর্ণ। যেহেতু এই কামগুলির দ্বারা তার আখিরাত নষ্ট হবে, না হয় আখিরাত ঠিক হবে, আখিরাতের ব্যবস্থা হবে। বলতেছেন যে ভাই এই জন্য প্রত্যেকটা মানুষের দুনিয়ার সমস্ত কাজ বড় গুরুত্বপূর্ণ। যদি এটাকে দিন মতো করা হয়, আখিরাতের তৈরি হিসাবে আল্লাহ জাল্লা শানুহু যেইভাবে তাকে করার জন্য নবীদের মাধ্যমে বলছেন ওইভাবে করে, তবে এই দুনিয়ার জিন্দেগির অল্প সময়ের মেহনতের দ্বারা আখিরাতের অনন্ত অসীম হায়াতের সুন্দর এবং আখিরাতের অনন্ত অসীম হায়াতের সমস্ত নেয়ামতের ব্যবস্থা হবে। इसके साथ हर एक पैगंबर ने अपने हर उम्मती को इस बात और इस यकीन की तरफ बुलाया कि जितनी भी मखलूक तुम्हें नजर आ रही है और उस मखलूक से काम का बनना या बिगड़ना नजर आ रहा है कि किसी मखलूक के रास्ते से मेहनत करके चीजों का मिलना या चीजों का हाथ से निकल जाना, मुल्क का हाथ में आ जाना या मुल्क का हाथ से निकल जाना, माल का हाथ में आ जाना और मालदार बनना या माल का हाथ से निकल जाना, किसी चीज का हाथ में आना या किसी चीज का हाथ से निकल जाना, ये अल्लाह के चाहने से होगा। इसलिए कि हर चीज का खालिक अल्लाह है और हर चीज का मालिक अल्लाह है और हर चीज का तकसीम करने वाला अल्लाह है। तो सिल मुल्क मंतशा, जिसको अल्लाह चाहेगा उसको मुल्क मिलेगा, जिसके लिए अल्लाह जितना माल चाहेगा उसको इतना मिलेगा, जिसके लिए अल्लाह फकर चाहेगा उसके हाथ से माल लेना चाहेगा उसके हाथ से माल निकल जाएगा। यानी इस बात को दिल के अंदर उतारो कि मखलूक जिस शक्ल में है और जिस हाल में भी है, उस मखलूक से अल्लाह के इरादे के बगैर कुछ नहीं होता। अल्लाह के इरादे के बगैर न कोई चीज हाथ में आ सकती है और न आई हुई चीज हाथ से जा सकती है। তো বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনতের আরেকটা বুনিয়াদ এটাও ছিল যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নিজ নিজ সময়ের মধ্যে এই কথার উপরে মেহনত করছেন যে মানুষের দিলের মধ্যে এই কথা জমে যায়, বসে যায় যে দুনিয়ার মধ্যে যত মখলুক আমরা দেখতেছি, যত সৃষ্টি আমরা দেখতেছি, এই সমস্ত সৃষ্টি মানুষের কোন জিনিস মানুষের হাতে আসে যাওয়া অথবা মানুষের হাতছাড়া হয়ে যাওয়া, কোন দেশ মানুষের হাতে আসে যাওয়া, কোন দেশ মানুষের হাতছাড়া হয়ে যাওয়া, কোন মাল মানুষের হাতে আসে যাওয়া, কোন মাল মানুষের হাতছাড়া হয়ে যাওয়া, এটার সাথে মানুষের কোনো সম্পর্ক নাই। বলতেছেন যে এটা একমাত্র আল্লাহ পাকের এরাদা এবং আল্লাহ পাকের হুকুমে হয়। দুনিয়ার মধ্যে যত মখলুক আমরা দেখতেছি সমস্ত মখলুককে আল্লাহই সৃষ্টি করছেন, সমস্ত মখলুককে আল্লাহই ঠিক রাখতেছেন এবং সমস্ত মখলুককে আল্লাহই পরিচালনা করতেছেন। কোন মখলুকের নিজস্ব কোনো শক্তি নাই মানুষকে সফলতা দিতে পারে এবং মানুষকে নাকাম করতে পারে।
বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনতের এই বুনিয়াদও ছিল। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এর উপরেও মেহনত করছেন যাতে মানুষের দিলের ভিতরে এই কথা বিদ্যমান হয়ে যায়, এই ইয়াকিন পয়দা হয়ে যায় যে প্রত্যেকটা মানুষ এই ইয়াকিন হাসিল করে যে দুনিয়ার মধ্যে যত মখলুক আমরা দেখতেছি, যত সৃষ্টি আমরা দেখতেছি, এই সমস্ত সৃষ্টি মানুষের হাতে আসা না আসা এটার সৃষ্টির সাথে কোনো সম্পর্ক নাই, এবং হাতে আসলে সফলতা লাভ করা সফলতা লাভ না করা এটার কোনো সম্পর্ক নাই। একমাত্র সম্পর্ক হয়েছে আল্লাহ জাল্লা শানুহুর ইরাদার। আল্লাহ চাইলে মানুষের হাতে আসবে, আল্লাহ চাইলে মানুষকে কামিয়াবি আর সফলতা দিবে, আর যদি আল্লাহ না চান কোন জিনিস হাতে আসলেও কামিয়াবি আর সফলতা লাভ করতে পারবে না। और ये चीजें जो नजर आ रही हैं हाथ में आने के बाद या हाथ से जाने से पहले, हाथ में से जाने से पहले अपने हालात को इन चीजों के साथ मत जोड़ो कि जब चीज हाथ में आ गई तो काम बन गया, और चीज हाथ से चली गई तो काम खराब हो गया। तुम्हारे हालात के बनना और बिगड़ना वो भी इसी तरह अल्लाह ही के हाथ में है। जिस तरह इन चीजों का पैदा करना और इन चीजों का किसी को देना या लेना ये अकेले अल्लाह के हाथ में है। इस तरह किसी पर भी कोई भी हाल आ जाए, खुशी का हाल आ जाए, गमी का हाल आ जाए, मोहब्बतों का हाल आ जाए किसी के दिल में, नफरतों का हाल आ जाए किसी के दिल में, गलबे का हाल आ जाए दुश्मनों पर, या शिकस्त पर हाल आ जाए, यानी कोई भी हाल है तो कोई हाल भी अल्लाह के चाहने के बगैर नहीं होता, क्योंकि ये भी मखलूक है। इस बात को समझाया जाता है अला लहुल खल्क़ वल अम्र, के पैदा करना भी अल्लाह ही का काम है, और पैदा करने के बाद या कोई भी हाल आता है वो भी अल्लाह ही का काम है। तो हालात भी मखलूक है और चीजें भी मखलूक हैं। चीजों से हालात पैदा नहीं होती कि चीजों को तो अल्लाह ने बनाया और आप आगे हालात की चीजें बना रही है। चीजों से न हालात बनते हैं और न हालात बिगड़ते हैं। इसलिए ताकि बंदा इन चीजों का गुलाम न बने और बंदा इन हालात को सामने रखकर अपनी जिंदगी को, दुनिया की जिंदगी को न बिगाड़े। तो ये बात हर पैगंबर ने दिल के अंदर उतारने की कोशिश की कि जितने भी मखलूक है और जिस शक्ल में है, इससे वो होगा जो अल्लाह चाहेगा, इससे वो होगा जो अल्लाह चाहेगा। और अल्लाह का चाहना किसी पर मौकूफ नहीं है। अल्लाह पाक किसी के हालात बनाने में और किसी के हालात बिगाड़ने में अल्लाह पाक अपनी बनी हुई मखलूक में से किसी चीज का मोहताज नहीं है। इसलिए इस बात को दिल के अंदर पैदा करो कि मखलूक से अल्लाह के इरादे के बगैर कुछ भी नहीं होता, और अल्लाह पाक से मखलूक के बगैर हर हाल में जो चाहे सब कुछ होता है अल्लाह के चाहने से, और मखलूक के चाहने से अल्लाह के इरादे के बगैर नहीं होता। तो বলতেছেন যে দুনিয়ার যেই সমস্ত জিনিস, সমস্ত মখলুক আমরা দেখতেছি, এই মখলুকের সাথে, এই সৃষ্টির সাথে হালাতকে, ভালো মন্দ অবস্থাকে আমরা জড়ব না। যে এই মখলুকগুলির সাথে আমাদের ভালো মন্দ অবস্থার সম্পর্ক, বলতেছেন যে এই কথা দিল থেকে বাহির করা যে এই সব মখলুকের সাথে আমাদের ভালো মন্দের কোনো অবস্থার সম্পর্ক নাই, ভালো অবস্থারও সম্পর্ক নাই,
মন্দ অবস্থারও সম্পর্ক নাই। আমাদের ভালো মন্দ এই হালাতের সম্পর্ক একমাত্র আল্লাহ পাকের সাথে। বলতেছেন যে এই সমস্ত মাখলুক গুলিকে তো আল্লাহই সৃষ্টি করছেন, আল্লাহর এরাদাই সৃষ্টি হয়েছে। ছোট দেখি বড় দেখি, যত বড়ই দেখি না কেন, আল্লাহ পাকের এরাদাই এই সমস্ত মাখলুক সৃষ্টি হয়েছে। বলতেছেন যে হালাতও এই সমস্ত মাখলুকের সাথে আল্লাহ জোড়েন নাই, ভালো মন্দের অবস্থা এই সমস্ত মাখলুকের সাথে আল্লাহ জোড়েন নাই। বলতেছেন যে এমন না যে জিনিস হাতে আসছে ভালো অবস্থা হবে, জিনিস হাতে নাই ভালো অবস্থা হবে না, মন্দ অবস্থা হবে, এমন কোন সম্পর্ক আল্লাহ হালাতকে জিনিসের সাথে জোড়েন নাই। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু যেইভাবে সৃষ্টির মধ্যে একা, সৃষ্টির মধ্যে তারই এরাদায় সমস্ত মখলুক ওজুদে আসছে, একইভাবে সমস্ত মখলুকের মানুষের উপকারের অপকারের এবং হালাতের অবস্থা, মানুষের উন্নত হওয়া অনুন্নত হওয়া, এই সব অবস্থার সম্পর্ক আল্লাহ পাকের এরাদার সাথে। এমন না যে খুশির অবস্থা জিনিসের দ্বারা হয় এবং নাখুশির অবস্থা জিনিস হাতছাড়া হয়ে গেলে হয়। বলতেছেন যে মহব্বতের অবস্থা জিনিস হাতে আসলে হবে, আর ঘৃণার অবস্থা জিনিস হাতছাড়া হয়ে যাবে, এমন না। ঠিক তদ্রূপেই দুনিয়ার মধ্যে অন্য অন্য জিনিস, যত জিনিস আছে, এই জিনিসের সাথে দুনিয়ার অবস্থার কোনো সম্পর্ক নাই। আল্লাহ জাল্লা শানুহু পরিষ্কার এলান করে দিয়েছেন, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জানি রাখো, শুনি রাখো, সমস্ত মখলুক আল্লাহ পাকের এরাদাই সৃষ্টি হয়েছে। কোন মখলুক তার নিজস্ব কোন শক্তিতে, তার নিজস্ব কোন এরাদায় সৃষ্টি হইতে পারে নাই। যেইভাবে সমস্ত মখলুক আল্লাহ পাকের এরাদায় সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার মধ্যে আল্লাহ পাকের মুখাপেক্ষী, ঠিক তদ্রূপই সমস্ত মখলুক মানুষের উপকার অপকারের মধ্যে আল্লাহ পাকের মুখাপেক্ষী, আল্লাহ পাকের এরাদার মুখাপেক্ষী। আল্লাহ চাইলে মানুষের জিনিসের দ্বারা উপকার হবে, আর আল্লাহ যদি না চান কখনো কোনো জিনিস মানুষের উপকারে অপকারে কাজে আসবে না। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু তার এরাদা, তিনি কোন মখলুকের মুখাপেক্ষী না, মানুষের ভালো অবস্থা আনতে কোন মখলুকের মুখাপেক্ষী না, এবং মানুষের খারাপ অবস্থা আনতে কোন মখলুকের মুখাপেক্ষী না, মানুষকে বলতেছেন ধরতে কোন মখলুকের মুখাপেক্ষী না। আল্লাহ জাল্লা শানুহু তার এরাদায় আছেন, তার এরাদার শক্তি জিনিসকে সৃষ্টি করছেন, তার এরাদার শক্তি মানুষের ভালো মন্দের অবস্থা আল্লাহ পাকের এরাদার দ্বারাই হয়। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে এই কথার ইয়াকিন পয়দা করার জন্য জবরদস্ত মেহনত করছেন, আনথক মেহনত করছেন, যাতে মানুষের দিলের ভিতরে এই কথার ইয়াকিন পয়দা হয় সমস্ত মখলুক সৃষ্টির মধ্যেও আল্লাহর মুখাপেক্ষী, পরিচালনার মধ্যেও আল্লাহর মুখাপেক্ষী, এবং সমস্ত মখলুক মানুষের উপকারের মধ্যেও আল্লাহর মুখাপেক্ষী, অপকারের মধ্যেও আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ জাল্লা শানুহু কোন জিনিসের মধ্যে তাহারও মুখাপেক্ষী না। আল্লাহ মানুষের জীবনকে বানাইতে কোন মখলুকের মুখাপেক্ষী না, আল্লাহ মানুষের জীবনকে নষ্ট করতে কোন মখলুকের মুখাপেক্ষী না। আল্লাহ জাল্লা শানুহু কখন মানুষের ভালোর এরাদা করেন এটাও আল্লাহ পাক জানাই দিয়েছেন, কখন মানুষকে ধরার এরাদা করেন এটাও আল্লাহ পাক জানাই দিয়েছেন। धोखा लग जाता है कि जब बंदा किसी काम का इरादा कर लेता है और उसके लिए वो अल्लाह की दी हुई ताकतों को इस्तेमाल करता है, तो जब वो हो जाता है तो एक इंसान वो है जो धोखे में पड़ जाता है। और वो ये समझता है कि देखो मैंने ये काम करना चाहा, हो गया, मेरे पास पैसा आया तो काम हो गया, मेरे हाथ में मुल्क आ गया तो काम हो गया, मेरे साथ अक्सरियत हो गई तो मेरा काम हो गया।
اور جب دوسرا رخ آ جاتا ہے تو پھر یہ کہا جاتا ہے کہ چونکہ وہ مال ہاتھ سے نکل گیا تو کام بگڑ گیا، چیز ہاتھ سے نکل گئی تو کام بگڑ گیا۔ حالانکہ چیز بھی جو ہاتھ سے نکل گئی تو خود بخود چیزیں نکلتی نہیں ہے اور آتی نہیں ہے۔ تو اس بات کو دل کے اندر اتارنا تاکہ جو بھی حال ہے تو وہ حال اللہ نے چیزوں کے ساتھ نہیں جوڑا۔ چیزیں تو کسی کو کم دیا ہے، کسی کو زیادہ۔ اللہ نے تمہارے حالات کو تمہارے عملوں کے ساتھ جوڑا ہے بس، کہ اللہ تمہارے مالوں کو، تمہاری شکلوں کو دیکھ کر تمہارے کامیابی اور ناکامی کا فیصلہ نہیں کرتا۔ ان اللہ لا ينظر الى صورکم ولا الى اموالکم، اللہ تمہارے مالوں کو اور تمہاری شکلوں کو دیکھ کر تمہارے کامیابی اور ناکامی کا، تمہاری عزت اور ذلت کا فیصلہ اللہ نہیں کرتا، بلکہ اللہ پاک تمہارے بدن سے نکلنے والے عملوں پر فیصلہ کرتا ہے۔ اس لیے نبیوں نے اس بات کی طرف بلایا کہ اگر ہمارے زندگی میں یہ دینی زندگی ہو، یہ دینی ہماری تجارتوں میں، ہماری زراعتوں میں، ہمارے کاروبار میں، ہمارے ملکوں میں، اور جو کچھ اللہ نے ہمیں دیا ہے، اگر اس میں ہماری دینی زندگی ہو تو اللہ ہمیں کامیاب کرے گا، اللہ ہمارے لیے عزت چاہے گا۔ عزت دینے والا اللہ ہے، لیکن اپنے چاہنے کو بتایا ہے کہ اگر تم اپنے عمل کو بڑھیا سے بڑھیا بناؤ گے ہر شعبے میں، تو اللہ تمہارے سے راضی ہو کر اللہ تمہاری زندگی بنائے گا، اگرچہ تمہارے پاس پیسہ نہ ہو، اور اللہ تمہیں اطمینان دے گا اگرچہ تمہارے پاس چیزیں نہ ہو، اور اللہ تمہیں غلبہ دے گا اگرچہ تمہارے پاس اسلحہ نہ ہو، اور اللہ پاک تمہیں برتری اور تمہیں اونچائی، اور اللہ تمہیں عزت دے گا اگرچہ تمہارے پاس کوئی چیز نہ ہو۔ لیکن اگر تم نے ان مالوں کے لیے اپنی تجارتوں میں، اپنی زراعتوں میں، اپنے کاروباروں میں اور اپنے ملک اور مال میں تم نے عملوں کو بگاڑا اور عمل کو خراب کر لیا، تو پھر اللہ تمہارے سے ناراض ہو جائے گا، اور ناراض ہو کر تمہاری زندگی بگاڑنا چاہے گا، اور جب اللہ بگاڑنا چاہے تو کوئی نہیں بنا سکتا، تو اللہ تمہاری زندگی کا بگاڑنا چاہے گا، اللہ پاک تمہارے اختیارات کو پھر سلب کر لے گا، اللہ جل شانہ تمہیں ناکام کر دے گا، اگرچہ تمہارے پاس پیسہ نہ ہو، تو دنیا کا سامان متاع الغرور ہے، یہ ظاہراً بندے کو نظر آتا ہے کہ اس سے کام بنتا ہے، حالانکہ یہ دھوکہ ہے۔ کام بنتا ہے اللہ کے چاہنے سے، اور اللہ کا چاہنا وہ حضور پاک صلی اللہ علیہ وسلم کے طریقوں کے ساتھ ہے۔ اگر حضور صلی اللہ علیہ وسلم کے ہر نبی نے ہر زمانے میں اس بات کی طرف بلایا کہ اگر تم میری اطاعت کرو گے اور میرے طریقے کے مطابق زندگی گزارو گے تو اللہ تمہارے سے راضی ہو کر اللہ تمہارے لیے دنیا اور آخرت کے زندگی کا بنانا چاہے گا، اگرچہ تمہارے پاس پیسہ نہ ہو۔ تو اپنے آپ کو اور اپنے زندگی کو پیسوں کے بنیاد پر اور ملک کے بنیاد پر اور اکثریت کے بنیاد پر اور قومی طاقت کے بنیاد پر اپنے زندگی کی تعمیر نہ کرو کہ بنیاد میں پیسہ ہے، بنیاد میں مال ہے، بنیاد میں ملک ہے۔ تو جب بنیاد میں مال آ جائے تو مال کمزور ہے تو اس کمزور بنیاد پر کوئی بھی تعمیر ہوگی تو اس تعمیر کے لیے کوئی بقا نہیں ہے۔ اگر بنیاد میں ملک اور حکومت آ جائے
तो ये कमजोर है। तो कमजोर बुनियाद पर दुनिया की कोई तामीर नहीं हो सकती, तो उस कमजोर बुनियाद पर आखिरत की तामीर कैसे हो सकती है? इसलिए इस बात को समझाना और इसके लिए मेहनत करना ये हर एक पैगंबर का काम था, जिसका खुलासा ये है कि मखलूक से अल्लाह के इरादे के बगैर कुछ भी नहीं होता और अल्लाह पाक से मखलूक के बगैर सब कुछ होने का यकीन अंदर उतरा हुआ हो। और पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीकों में कामयाबी और पैगंबर के तरीकों को छोड़कर वह कोई भी हो जहां भी हो तो उसमें नाकामी, पहले ये यकीन दिल के अंदर उतारो कि इन तरीकों में कामयाबी है। तरीकों का इल्म बाद में दिया गया, अहकामात का इल्म बाद में दिया गया, अवामिर और नवाही के अहकामात बाद में उतारे गए, लेकिन इन अहकामात से बगैर चीजों के जिंदगी बनने का यकीन ये पहले नबियों ने किया है, क्योंकि आगे गाड़ी चल नहीं सकती। तो तरीके उन लोगों को दिए जाते हैं जो तरीकों का इस्तेकबाल करते हैं, तरीके और अहकामात उन लोगों को दिए जाते हैं जो उन अहकामात को अपने लिए दुनिया और आखिरत के जिंदगी के बनने के लिए सरमाया समझते हैं। इसलिए ये अहकामात बाद में दिए गए, लेकिन इन अहकामात पर जिंदगी बनने का यकीन ये हर नबी ने पहले मेहनत की। ये बुनियादों में मेहनत है कि आखिरत को देखकर चलो, अल्लाह के तौहीद के अल्लाह ही से होता है, अल्लाह के गैर से नहीं होता, और पैगंबर की रिसालत से जो जिंदगी में लेकर आया हूं इसमें जमानत है तुम्हारी दुनिया और आखिरत के बनने का। और अगर इस जिंदगी को छोड़ोगे तो इसमें इंजार और यानी पहले में तो बिशारत है और इसमें इंजार है कि इससे तुम्हारी दुनिया भी बिगड़ेगी और आखिरत भी बिगड़ेगी। तो বলতেছেন যে কিছু মানুষ ধোকায় পড়ে যায়, দুনিয়া ধোকার সামান, এই দুনিয়ার কারণে মানুষ ধোকায় পড়ে যায় যে মাল যদি আমার হাতে আসে তখন আমি সফলতা লাভ করব, মুলক যদি আমার হাতে আসে আমি সফলতা লাভ করব, যদি জিনিস আমার হাতে আসে আমি সফলতা লাভ করব, দুনিয়ার জিনিসের উপরে তার বিশ্বাস হয়ে যায়। বলতেছেন যে ভাই এটা বহুত বড় ধোঁকা, মাল আসবে দুনিয়াতে সফলতা আসবে এটা কোনো গ্যারান্টি নাই, মালের সাথে আল্লাহ পাকের কোনো ওয়াদা নাই এবং সম্পদের সাথে আল্লাহ পাকের কোনো ওয়াদা নাই। বলতেছেন যে দেশের সাথে কেহ মনে করে সংখ্যাগরিষ্ঠতা আমার যদি পক্ষে আসে আমি সফলতা লাভ করব, মুলক যদি আমার হাতে আসে আমি সফলতা লাভ করব। বলতেছেন যে ভাই এই বুনিয়াদে কিছু মানুষ মেহনত করে, যখন মাল হাতে আসে তখন সে অহংকারে পড়ে, ধোকায় পড়ে যায়, মাল আসছে আমার হয়ে গেছে, মুলক হাতে আসছে আমার হয়ে গেছে, সম্পদ আমার হাতে আসছে হয়ে গেছে। বলতেছেন যে সংখ্যাগরিষ্ঠতা আমার পক্ষে আসছে হয়ে গেছে, শক্তি আমার সাথে আসছে আমার পক্ষে আসছে হয়ে গেছে। বলতেছেন যে এই সমস্ত জিনিস মানুষের ধোকার সামান, এইগুলি দিয়ে মানুষ ধোকা খায়। আল্লাহ জাল্লা শানুহু নবীদের মাধ্যমে মানুষের উপরে এই বুনিয়াদের উপরে মেহনত করছেন, যেটা মানুষের দিল থেকে এই বুনিয়াদ বাহির হয়ে যায়। মালের সাথে কামিয়াবি আর সফলতার সম্পর্ক, এই ইয়াকিন মানুষের দিল থেকে বাহির হয়ে যায়। সম্পদের সাথে দুনিয়া এবং আখিরাতের সফলতার সম্পর্ক, এই ইয়াকিনও মানুষের দিল থেকে বাহির হয়ে যায়। মুলকের সাথে সম্পর্ক, এই ইয়াকিনও বাহির হয়ে যায়। সংখ্যাগরিষ্ঠতার সাথে সম্পর্ক, এই ইয়াকিনও বাহির হয়ে যায়। একমাত্র এই ইয়াকিন মানুষের দিলের ভিতরে পয়দা হয় যে আল্লাহ জাল্লা শানুহু যদি ইরাদা করেন তবে আমাকে দুনিয়াতে ইজ্জত হাসিল হবে। যদি আল্লাহ চান, বলতেছেন যে যদি আল্লাহ কাহাকেও ইজ্জত দিতে চান, যদিও দুনিয়ার কোন সম্পদ তার হাতে না থাকে, এই অবস্থায় তাকে আল্লাহ সম্মানিত করবেন। যদিও দেশ তার হাতে না থাকে, এই অবস্থায় আল্লাহ তাকে সম্মানিত করবেন। যদিও বলতেছেন যে কোন শক্তি তার হাতে না থাকে, কোন অস্ত্র তার হাতে না থাকে, আল্লাহ তাকে এই অবস্থায় জয়যুক্ত করবেন। যেহেতু আল্লাহ পাকের ইরাদা, আল্লাহর চাওয়া, আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে,
বলতেছেন যে এই ইয়াকিন মানুষের দিলের ভিতরে পয়দা করার জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনত ছিল। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই বুনিয়াদে মেহনত করছেন যে মানুষের দিলের ইয়াকিনটা পরিবর্তন হয়ে যায়, দুনিয়ার ধোঁকায় না পড়ে, মানুষের দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক দুনিয়ার কোন জিনিসের সাথে না, মানুষের দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক আল্লাহ পাকের হুকুম পুরা করার সাথে। আল্লাহ জাল্লা শানুহু যেই বিধান দুনিয়ার মধ্যে নবীদের মাধ্যমে পাঠাইছেন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জিন্দেগীর তরিকা যেটা মানুষের জন্য আল্লাহ জাল্লা শানুহু পাঠাইছেন, সমস্ত নবী তার কওমকে, তার উম্মতকে এই কথার উপরে উঠাইছেন, উঠাইতে মেহনত করছেন যে তোমরা আল্লাহ পাকের হুকুমকে মানো, আমার তরিকা মতো জীবন যাপন করো, তবে সর্ব অবস্থা আল্লাহ তোমাদেরকে কামিয়াব করবেন। চাই তোমাদের হাতে সম্পদ না থাকে, চাই তোমাদের হাতে ধন না থাকে, চাই তোমাদের হাতে দেশ না থাকে, চাই তোমাদের হাতে কোনো অস্ত্র না থাকে, চাই তোমাদের হাতে কোনো শক্তি না থাকে, সর্ব অবস্থায় আল্লাহ তোমাদেরকে কামিয়াব করবেন, তোমাদেরকে সফলতা দিবেন। সফলতা বিফলতার সম্পর্ক দুনিয়ার কোন জিনিসের সাথে না, সফলতা এবং বিফলতার সম্পর্ক একমাত্র আল্লাহ পাকের ইরাদার সাথে। আল্লাহ যাদের জন্য সফলতা চাইবেন, আল্লাহ যাদের জন্য ইজ্জত চাইবেন, আল্লাহ যাদের জন্য সর্ববুলন্দি চাইবেন, আল্লাহ যাদেরকে বলতেছেন যে দুনিয়ার মধ্যে উন্নত করতে চাইবেন, দুনিয়ার মধ্যে তাদের মাথা উঁচা করতে চাইবেন, কোন দুনিয়ার শক্তি তাদেরকে নিচা করতে পারবে না, তাদেরকে জলিল করতে পারবে না, তাদেরকে অপমান অপদস্থ করতে পারবে না, তাদেরকে তাদের মোকাবেলা আসি তাদেরকে হারাইতে পারবেন না। বলতেছেন যে এই কথার ইয়াকিন পয়দা করার জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনত ছিল। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মানুষের দিলের ভিতরে এই কথার ইয়াকিন পয়দা করার জন্য বলতেছেন যে ভাই, যেই ধরনের ভিত্তি হয় ওই ধরনেরই, ওই যদি মজবুত ভিত্তি হয় তবে বড় দালান বানানো যাবে, আর যদি মজবুত ভিত্তি না হয় যতই দালান বানাক না কেন, বলতেছেন যে একদিন ধ্বংস হয়ে যাবে এবং সাধারণ দিয়াতে পড়ে যাবে, শেষ হয়ে যাবে। ঠিক তদ্রূপেই বলতেছেন যে ভাই, দুনিয়ার ইয়াকিনের সাথে ভিত্তি যে আমার দুনিয়ার জিনিস হাতে আসলে আমি কামিয়াব হব, বলতেছেন যে এটা একবারই দুর্বল ভিত্তি, যে আমার ইজ্জত হাসিল হবে, আমার সম্পদ হাসিল হবে, তবে আমি দুনিয়াতে ইজ্জত পাবো, আমার দেশ হাতে আসবে, তবে আমি দুনিয়াতে ইজ্জত পাবো। বলতেছেন যে ভাই, এই বুনিয়াদটা, এই ভিত্তিটা একবারই দুর্বল ভিত্তি, যেহেতু দুনিয়াই দুর্বল এবং দুনিয়ার ইয়াকিনও দুর্বল, এই দুর্বল ভিত্তিতে না দুনিয়াতে শান্তি পাবে না আখিরাতে শান্তি পাবে। আল্লাহ জাল্লা শানুহু নবীদের মাধ্যমে এই কথা পরিষ্কার করে দিয়েছেন যে তোমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতার সম্পর্ক কোন জিনিসের সাথে না, তোমাদের দুনিয়া এবং আখিরাতের ভালো মন্দের সম্পর্ক দুনিয়ার কোন জিনিসের সাথে না, দুনিয়া এবং আখিরাতের সফলতার সম্পর্ক একমাত্র আমালের সাথে। তোমাদের যদি আমল ভালো হয়ে যায় তবে দুনিয়াতে যেই অবস্থায় থাকো না কেন তোমাদেরকে আল্লাহ দুনিয়াতে কামিয়াব করবেন, সফলতা দান করবেন। আখিরাতের অনন্ত অসীম হায়াত এই আমালের বুনিয়াদে আল্লাহ তোমাদেরকে আখিরাতেও কামিয়াব করবেন। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নবীদের মাধ্যমে আল্লাহ এই কথা পরিষ্কার করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। তোমাদের বাহ্যিক অবস্থাকে আল্লাহ কখনো দেখবেন না, তোমাদের জীবনকে বানানোর জন্য, তোমাদেরকে ইজ্জত দেওয়ার জন্য তোমাদের বাহ্যিক অবস্থাকে আল্লাহ কখনো দেখবেন না, তোমাদের সম্পদকে আল্লাহ কখনো দেখবেন না। হ্যাঁ, আল্লাহ তোমাদেরকে উন্নত করার জন্য, তোমাদেরকে কামিয়াবি আর সফলতা দেওয়ার জন্য যেটা আল্লাহ পাকের বুনিয়াদ, আল্লাহ যেটা দেখবেন তোমাদের জিন্দেগি আল্লাহর হুকুম মতো পরিচালিত হয় কিনা, তোমাদের জিন্দেগি নবীর তরিকা মতো পরিচালিত হয় কিনা। বলতেছেন যে এই বুনিয়াদের উপরে আল্লাহ তোমাদেরকে, এই ইয়াকিনের উপরে আল্লাহ তোমাদেরকে কামিয়াব করবেন। এই জন্য আল্লাহ জাল্লা শানুহু দুনিয়াতে আহকাম পাঠানোর আগে নবীদের মাধ্যমে এই কথার ইয়াকিন মানুষের দিলের ভিতরে
বসানোর জন্য নবীদেরকে দিয়ে এক জবরদস্ত মেহনত করাইছেন, যাতে মানুষের দিলের ভিতরে এই কথার ইয়াকিন পয়দা হয় আমাদের দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক, সফলতার সম্পর্ক একমাত্র আল্লাহ পাকের হুকুম মতো জীবন যাপন করার মধ্যে। বলতেছেন যে যখন মানুষের দিলের ভিতরে কোন জিনিসের বিশ্বাস জমে যায় তখন দিল ইস্তেকবাল করে ওই জিনিসকে করার জন্য। ওই জিনিস যখন পায় তখন এটাকে সদিলে সে পুরা করতে চেষ্টা করে। যখন ইয়াকিন বসে গেছে এটার দ্বারা আমার সফলতা হবে, তখন এটাকে পুরা করার জন্য মানুষ দিল থেকে তৈরি হয়ে যায়। এজন্য আল্লাহ জাল্লা শানুহু কত বড় দয়ালু, তিনি নবীদের মাধ্যমে সর্বপ্রথম মানুষের দিলের ভিতরে আহকামের ইয়াকিন পয়দা করার জন্য, নবীর তরিকার ইয়াকিন পয়দা করার জন্য এক লম্বা সময় জবরদস্ত মেহনত করাইছেন। মেহনতের পরে যখন মানুষের দিলের ভিতরে এই ইয়াকিন বসে গেছে তখন আহকাম আসছে। আহকামকে আল্লাহ নাযিল করছেন সদিলে, খুব খুশি দিলে এবং স্ব ইচ্ছায় ওই দিনকে আল্লাহ পাকের হুকুমকে গ্রহণ করা সহজ হয়ে গেছে। এজন্য আল্লাহ জাল্লা শানুহুর তরতিব, আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম, আল্লাহ জাল্লা শানুহু নবীদের মাধ্যমে মানুষের দিলের উপরে মেহনত করে মানুষকে এই কথার ইয়াকিনের উপরে উঠাইছেন যে আমার দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক, দুনিয়া এবং আখিরাতের সফলতার সম্পর্ক কোন মাল ও মুলকের সাথে না, সংখ্যাগরিষ্ঠতার সাথে না, কোন জিনিসের সাথে না, কোন সম্পদের সাথে না। আমার দুনিয়া এবং আখিরাতের শান্তি আর সফলতার সম্পর্ক, সমস্ত হালাত ভালো হওয়ার সম্পর্ক একমাত্র আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করার সাথে, নবীর তরিকা মতো জীবনযাপন করার সাথে। যখন মানুষ এই ইয়াকিনের সাথে, বলতেছেন যে যখন এই ইয়াকিন দিলের ভিতরে বসবে, এই ইয়াকিন মজবুত হবে, তখন দিনের যে কোনো আহকাম তার সামনে আসবে, সহজে সে পুরা করতে পারবে, খুশদিলির সাথে পুরা করতে পারবে, ইস্তেকবালের সাথে পুরা করতে পারবে। তখন সে আগ্রহী হবে আল্লাহ পাকের হুকুম আসার জন্য এবং হুকুম পুরা করার জন্য। এজন্য আল্লাহ জাল্লা শানুহু আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে দিয়ে এক জবরদস্ত মেহনত করাইছেন, যাতে মানুষের দিলের ভিতরে আল্লাহ পাকের জাতের ইয়াকিন, আল্লাহ পাকের আহকামের মধ্যে দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক, আখিরাতের সফলতার সম্পর্কের ইয়াকিন মানুষের দিলের মধ্যে বসে যায়। এজন্য জবরদস্ত এক মেহনত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে দিয়ে করাইছে। हर पैगंबर को उस जमाने की जो भी बातिल की खूब जो भी शक्ल थी उसके मुकाबले में भेजा गया, और वो शक्लें जितनी थी, जिस बुनियाद पर उन्होंने अपने जिंदगी को उठाया था, वो जिंदगी दुनिया की सारे असबाब थे। उनके बुनियादों में माल था, उनके बुनियादों में मुल्क था, उनके बुनियादों में अक्सरियत थी, उनके बुनियादों में ये दोनों चीजें थी। नबी के मेहनत के अंदर ये ताकत है कि या जो और लोग हैं जिन पर मेहनत की जाती है, या तो उनके रुखों को अल्लाह फेर दे अपनी तरफ। ये मेहनत की तासीर है कि इस मेहनत की बरकत से वो लोग जिनके अंदर इनाबत हो, तलब पैदा हो जाए, तो वो पैगंबर की जिंदगी की तरफ उनका रुख फिरेगा। और अगर वो इसके मुकाबले में आते हैं, न वो जिंदगी चाहते हैं और न उस जिंदगी को चलने देते हैं, न खुद चले और न चलने देते हैं, तो फिर इसके अंदर ये ताकत है और इसके अंदर ये कुव्वत है कि उसको, उस जिंदगी को खत्म कर दे। तो नबी के अंबिया अलैहिस्सलाम की मेहनत के बुनियादों में वो बुनियादें नहीं है जो औरों की बुनियादें हैं। औरों की बुनियादें मुल्क है, औरों की बुनियादें माल है,
उस मेहनत से फितने खत्म होते हैं और उस मेहनत से यानी लोग सही रुख पर आते हैं जिनकी मेहनत में पैसे न हो, जिनकी मेहनत में दुनियावी असबाब न हो, बुनियादों में, जिनकी बुनियादों में अमल हो, तो ये बुनियादें मजबूत होती हैं। और यही लोग होते हैं कि जो दूसरों में इस खैर के वजूद में आने का जरिया बनते हैं। इसलिए अंबिया अलैहिस्सलातु वस्सलाम ने सबसे पहले इन बुनियादों पर अपनी कौमों को उठाया और हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद नबूवत किसी को नहीं मिलेगी, नबूवत किसी को नहीं मिलेगी। तो अब ये बुनियादें लोगों में कायम हो जाएं, क़यामत तक आने वाले इंसानों में ये बुनियादें वजूद में आ जाएं, तो इन बुनियादों के वजूद में आने के लिए किसी नबी की बेअसत नहीं होगी, लेकिन ये बुनियादें वजूद में आएगी नबियों की मेहनत से। नबियों की मेहनत से ये बुनियादें वजूद में आएगी, लेकिन इन बुनियादों के वजूद में आने के लिए किसी नबी की बेअसत नहीं होगी। इसलिए हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने उम्मत को जिसने भी कलमा पढ़ा और जिसने भी इन बुनियादों को तस्लीम कर लिया, तो उनको अपने साथ इस मेहनत में शरीक किया, ताकि इनके अंदर एक तो ये भी इस काम में अपने नबी के साथ शरीक होकर उसके सोहबत में और उसके निगरानी में उसको सीखे। इसलिए जिस तरह हर नबी को दाई बनाकर भेजा गया है, दावत के साथ फिर बाकी चीजें जुड़ी हुई हैं, इस तरह इस उम्मत के हर फर्द को दाई बनाया है। अगर अबू बकर सिद्दीक रज़ियल्लाहु अन्हु आए हैं तो कलमा पढ़ते ही दावत वाला काम उसने अपना काम समझा है। अगर तो उमर रज़ियल्लाहु अन्हु आए हैं तो आते ही उनके अंदर ये बात होती कि लोगों की कामयाबी इस कलमे के बगैर नहीं है, तो इस कलमे की तरफ बुलाना ये हर एक उम्मती का काम है। नबियों का काम था, नबियों की नियाबत में, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की नियाबत में ये इस उम्मत के हर फर्द का काम है। इसलिए अपने उम्मत को उस मेहनत पर उठाया जिस मेहनत की बरकत से इस उम्मती का ईमान बढ़ेगा और ये उम्मती दूसरों के अंदर इन बुनियादों के वजूद में आने का जरिया बनेगा। इसमें ये दोनों रुखे हैं कि एक तरफ काम करने वालों का और मेहनत करने वालों के ईमान बढ़े और दूसरी तरफ दूसरों में इस ईमान के वजूद का जरिया बने। तो ये काम दिया गया कि तुम्हारा भी ये काम है कि इस कलमे की तरफ और इस आखिरत की तरफ और पैगंबर के जिंदगी में कामयाबी के यकीन की तरफ बुलाना ये तुम्हारा काम है। तो বলতেছেন যে ভাই हर জমানায় যেই শক্তি বড় শক্তি ছিল ওই শক্তির মোকাবেলায় আল্লাহ নবীকে এক জবরদস্ত মেহনত দিয়ে পাঠাইছেন। বলতেছেন যে কখনো মালের শক্তিতে মানুষ চলতেছিল, সম্পদের শক্তির বুনিয়াদে চলতেছিল, আকসারিয়ত এবং সংখ্যাগরিষ্ঠতার বুনিয়াদে চলতেছিল, এবং কখনো দেশের শক্তির বুনিয়াদে চলতেছিল, অস্ত্রের শক্তির বুনিয়াদে চলতেছিল, বাদশাহীর শক্তির বুনিয়াদে চলতেছিল। এই অবস্থায় আল্লাহ জাল্লা শানুহু যেই সময় যেই শক্তির বুনিয়াদে মানুষ চলতেছিল, আল্লাহ তার মোকাবেলায় নবীদেরকে এক জবরদস্ত মেহনতের শক্তি দিয়ে পাঠাইছেন। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওই জমানায় মানুষকে ওই শক্তি থেকে ফিরাই মানুষের দিলের ভিতরে আল্লাহ পাকের জাতের ইয়াকিন পয়দা করার জন্য, আল্লাহ পাকের ক্ষমতা আর শক্তির ইয়াকিন পয়দা করার জন্য এক জবরদস্ত মেহনত করছেন এবং মানুষদেরকে এই কথা বুঝাইছেন তোমাদের সামনে যেই শক্তি, এই শক্তি কোনো শক্তি না, এই শক্তি দিয়ে কিছুই হবে না, আল্লাহ জাল্লা শানুহুর শক্তি দিয়ে সব হবে, আল্লাহ পাকের ইরাদা দিয়ে সব হবে, আল্লাহ পাকের হুকুম দিয়ে সব হবে। আল্লাহর হুকুম পক্ষে হইলে পক্ষে ব্যবহার হবে,
আল্লাহর যদি হুকুম বিপক্ষে যায় দুনিয়ার কোন শক্তি নাই তাকে বাঁচাইতে পারবে। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হর জমানায় হর শক্তির যে এক সয়লাব চলতেছিল ওই সয়লাবের মোকাবেলায় এক দাওয়াতের শক্তি নিয়ে আসছেন, এক দাওয়াতের মেহনত নিয়ে আসছেন, মানুষের মাঝে মানুষের দিলের ভিতরে ইয়াকিন বানানোর মেহনত নিয়ে আসছেন, মানুষের জিন্দেগি আল্লাহ পাকের হুকুম মতে চলার মধ্যে কামিয়াবি এই কথার ইয়াকিন পয়দা করার এক জবরদস্ত মেহনত নিয়ে আসছেন। বলতেছেন যে ভাই আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জবরদস্ত মেহনত করছেন। মেহনতের পরে দুইটা অবস্থা হয়েছে। একটা অবস্থা তো কিছু মানুষের দিল পরিবর্তন হয়ে গেছে, কিছু মানুষের দিল হকের দিকে আসছে এবং কিছু মানুষের দিল হকের দিকে আসে নাই। বলতেছেন যে ভাই যাদের দিল হকের দিকে আসছে তারা তো কামিয়াব হয়ে গেছে, তারা নবীদের সাথে আসছে এবং তারা আল্লাহর পাকড় থেকে বাঁচে গেছে। এবং যাদের দিল হকের দিকে আসে নাই তারা নিজেরাও হক থেকে দূরে সরে গেছে, তাদের বাতিল ইয়াকিন এবং তাদের ভ্রান্ত ইয়াকিনের উপরে তারা জমে গেছে এবং শুধু জমে যায় নাই, এমনকি অন্যের জন্য বাধা সৃষ্টি করছে এবং বাধাযুক্ত হয়ে গেছে। আল্লাহ জাল্লা শানুহু তার কুদরতের দ্বারা তাদেরকে খতম করে দিছে। বলতেছেন যে ভাই আল্লাহ পাকের কুদরত খতম করার জন্য যথেষ্ট, আল্লাহ পাকের কুদরত হেফাজত করার জন্য যথেষ্ট। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ জাল্লা শানুহু এই জবরদস্ত মেহনত দিয়ে হর জমানায় হর বাতিলের মোকাবেলায় পাঠাইছেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের এই জবরদস্ত মেহনতে কিছু মানুষ তো ইয়াকিন সহি হওয়ার কারণে দিল পরিবর্তন হওয়ার কারণে বেঁচে গেছে, আর কিছু মানুষ হঠধর্মী করার কারণে, জিদে আসার কারণে, মোকাবেলায় আসার কারণে বলতেছেন যে তারা হকের বাধা হওয়ার কারণে আল্লাহ কুদরতের দ্বারা তাদেরকে খতম করে দিচ্ছেন। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহুর এই বিধান শুধু নবীদের জমানার জন্য না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার জন্য এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একই অবস্থা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমানার শক্তিশালী বাতিলের মোকাবেলায় এক জবরদস্ত দাওয়াত নিয়ে আসছেন, এক জবরদস্ত দাওয়াতের শক্তি নিয়ে আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করছেন। বলতেছেন যে আল্লাহ কিছু মানুষের দিলকে তো পরিবর্তন করছেন, হকের দিকে আসছেন, হককে কবুল করছেন, ইমানকে ঠিক করছেন, আল্লাহর সাথে সম্পর্ককে কায়েম করছেন এবং কিছু মানুষ মোকাবেলায় আসছে, আল্লাহ তাদেরকে ওই জমানায় খতম করছেন। বলতেছেন যে ভাই কিয়ামত পর্যন্ত একই বিধান, যখন হকের উপরে মেহনত শুরু হবে, বাতিলের মোকাবেলায় নবীওয়ালা মেহনত শুরু হবে। নবী যে মেহনত নিয়ে আসছেন ইমানের মেহনত, ওই ইমানের মেহনত শুরু হবে, হকের মেহনত শুরু হবে। বলতেছেন যে দ্বীনের মেহনত শুরু হবে, আল্লাহ পাকের হুকুম মতো চলার মধ্যে যে কামিয়াবি, এই কামিয়াবির ইয়াকিনের উপরে উঠানোর মেহনত শুরু হবে। বলতেছেন যে ভাই বাতিলের দুই অবস্থা হবে, হয়তো আল্লাহ বাতিল যাদেরকে চাইবেন তাদেরকে হকের দিকে নিয়ে আসবেন, আর যারা হঠধর্মী করবে, যারা জিদে আসবে, যারা মোকাবেলায় আসবে, যারা এটার জন্য বাধা হবে, আল্লাহ হর জমানায় কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একই বিধান, আল্লাহ তাদেরকে খতম করে দিবেন তার কুদরতের দ্বারা। বলতেছেন যে ভাই হকের মেহনত কোন মালের বুনিয়াদে হয় না, হকের মেহনত কোন মুলকের বুনিয়াদে হয় না, হকের মেহনত কোন পয়সার বুনিয়াদে হয় না, হকের মেহনত তো ইয়াকিনের বুনিয়াদে হয়, হকের মেহনত তো নবীর তরিকার বুনিয়াদে হয়। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যেই বুনিয়াদে মেহনত করছেন, যেই তরিকায় মেহনত করছেন, যেই অবস্থায় মেহনত করছেন, যখন ওই তরিকায় মেহনত হবে, ওই বুনিয়াদে মেহনত হবে। বলতেছেন যে আল্লাহর জাতের ইয়াকিনের বুনিয়াদে মেহনত হবে, আল্লাহ পাকের হুকুমের ইয়াকিনের বুনিয়াদে মেহনত হবে, জিম্মাদারের ইয়াকিনের বুনিয়াদে মেহনত হবে। তো আল্লাহ জাল্লা শানুহু কিয়ামত পর্যন্ত একই বিধান, আল্লাহ হর জমানায় এই হকওয়ালাদেরকে আল্লাহ কামিয়াব করবেন এবং বাতিলকে আল্লাহ কুদরতের দ্বারা খতম করবেন। বলতেছেন যে এই উম্মতকে আল্লাহ এক বহুত বড় জিম্মাদারি দিছেন,
বলতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এক জবরদস্ত মেহনত দিয়ে পাঠাইছেন, যেই মেহনতের দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যত বড় বড় বাতিল ছিল, আল্লাহ এই মেহনতের উসিলায়, এই মেহনতের দ্বারা আল্লাহ সমস্ত বাতিলকে খতম করছেন, হককে জিন্দা করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকেও এই জিম্মাদারি দেওয়া হয়েছে। উম্মতও শেষ নবীর উম্মত হিসেবে এই জিম্মাদারি পাইছেন। নবীওয়ালা মেহনত এই উম্মতের জিম্মায়, নবীওয়ালা মেহনত এই উম্মতের জিন্দগির মকসদ, নবীওয়ালা মেহনত এই উম্মতের জিন্দগির বুনিয়াদ। বলতেছেন যে ভাই, এই উম্মত যখন এই বুনিয়াদে মেহনত করবে, তো আল্লাহ জাল্লা শানুহু হর নবীদের জমানায়, হর নবীদের সাথে যা করছেন, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের বুনিয়াদে যেইভাবে সাহায্য করছেন, বাতিলকে খতম করছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একই বিধান, ওই মেহনতকে ওই তরিকায় করবে, ওই বুনিয়াদে করবে, ওই জিম্মাদারির ইহসাস আর অনুভূতির সাথে করবে, আল্লাহর জাতের ইয়াকিনের সাথে করবে। তো আল্লাহ জাল্লা শানুহু কিয়ামত পর্যন্ত একই বুনিয়াদে, একই ফয়সালায় আল্লাহ কিয়ামত পর্যন্ত পুরা করবেন। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতকে ইবাদতের উপর উঠান নাই, উম্মতকে ইবাদতের সাথে সাথে দাওয়াতের উপর উঠাইছেন। দাওয়াত এই উম্মতের প্রথম বুনিয়াদ। এই উম্মতকে সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের উপর উঠাইছেন, যেহেতু শুরুতে দাওয়াতই আসছে। এরপরে যখন দিল তৈরি হয়েছে, তখন দিন এবং আহকাম, দিনের বাকি আহকামগুলি আসছে, দিনের আহকামগুলি পরে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যিনি মুসলমান হইতেন, উনি এই কথা বুঝতেন, আমারও জিম্মাদারি ওই জিম্মাদারি, যে জিম্মাদারি আমাদের নবীর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জিম্মাদারি, আমারও একই জিম্মাদারি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কলমা পড়ে, কলমা পড়ার সাথে সাথে ওনার দিলের মধ্যে এই কথা বসে গেছে যে আমি যেরকম কলমা পড়ে মুসলমান হয়েছি, এই মুসলমান হওয়ার মধ্যে কামিয়াবি, সমস্ত মানুষের এই কলমা পড়ার মধ্যেই কামিয়াবি। তিনি এই কলমা পড়ানোর মেহনতের মধ্যে লাগে গেছেন। বলতেছেন যে এক একজনকে তৈরি করার মধ্যে লাগে গেছেন, এক একজনকে ইসলামে আনার মধ্যে লাগে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখনই কলমা পড়ছেন, কলমা পড়ার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দিলের ভিতরে একই অবস্থা যে এই কলমা শুধু আমার কামিয়াবির জন্য না, এই কলমা তো পুরা জাতির কামিয়াবির জন্য, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কামিয়াবি আর সফলতার জন্য এই কলমা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একই মেহনতের মধ্যে লেগে গেছেন। বলতেছেন যে যখন এই কোন সাহাবী কলমা পড়ে মুসলমান হইতেন, তখন তিনি এই কথা বুঝতেন, আমারও একই জিম্মাদারি, যেই জিম্মাদারি নবীর। বলতেছেন যে এই মেহনতের মধ্যে লাগি, বলতেছেন যে লাগার দ্বারা যখন যিনি মেহনত করেন তারও ফায়দা হবে, যাদের উপরে মেহনত করা হয় তাদেরও ফায়দা হবে। যিনি মেহনত করবেন তার ঈমান বাড়বে, যিনি মেহনত করবেন তার দিলের ভিতরে আখিরাতের ইয়াকিন বাড়বে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে, এবং সাথে সাথে দ্বীনকে গ্রহণ করার এক যোগ্যতা বাড়তে থাকবে। এবং সাথে সাথে যাদের উপরে মেহনত করবে তাদেরও দিলের অবস্থা পরিবর্তন হবে, তাদের মধ্যেও দ্বীন গ্রহণ করার যোগ্যতা বাড়বে, ঈমানের উন্নতি বাড়বে, ঈমান উন্নত হবে। বলতেছেন যে ভাই, যাই মেহনত করবে তারও ফায়দা হবে, যাদের উপরে মেহনত করবে তাদেরও ফায়দা হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না, এই জন্য এই উম্মতের উপরে ওই জিম্মাদারি, যেই জিম্মাদারি নবীদের উপরে ছিল, নবীদের জিম্মাদারি ছিল মানুষকে দ্বীনের দিকে ডাকা, মানুষকে ঈমানের উপর উঠানো, মানুষকে আখিরাতের ইয়াকিনের উপর উঠানো। বলতেছেন যে যেহেতু আর কোন নবী আসবেন না, এই জন্য এই উম্মতের প্রত্যেকটা ফরদ, প্রত্যেকটা ব্যক্তির জিম্মায় জিন্দেগির মাকসাদ আর উদ্দেশ্য হিসাবে বলতেছেন যে দাওয়াত একটা বহুত বড় জিম্মাদারি, দাওয়াত একটা বহুত বড় কাম।
যেহেতু নবীদের মেহনতের দ্বারা মানুষের জিন্দেগি পরিবর্তন হয়েছে, এই উম্মতের মেহনতের দ্বারাও উম্মতের জিন্দেগি পরিবর্তন হবে। मेहनत करने वालार जिंदगी परिवर्तन হবে, मेहनत करने वालार यकीन परिवर्तन হবে, मेहनत करने वालार आमाल परिवर्तन হবে এবং যাদের উপরে মেহনত করবে তাদের यकीनও পরিবর্তন হবে এবং তাদের জিন্দেগীর অবস্থাও পরিবর্তন হবে এবং আল্লাহ জাল্লা শানুহু হককে জিন্দা করবেন এবং যারা তাদের মোকাবেলা আসবে তাদেরকে আল্লাহ পাকের সুন্নাত হিসেবে, আল্লাহ পাকের নিয়ম হিসেবে আল্লাহ খতম করবেন। বলতেছেন যে ভাই, এই জন্য আমরা উম্মত হিসেবে, শেষ নবীর উম্মত হিসেবে আমাদের জিন্দেগীর মাকসাদ বুঝি, আমাদের জিন্দেগীর উদ্দেশ্য বুঝি, আমাদের জিন্দেগীর কাম বুঝি এবং আমাদের জিন্দেগীর শান বুঝি। আল্লাহ কত বড় কাম দিছেন, কত বড় শান দিছেন, নবীদের কাম দিছেন, নবীওয়ালা কাম দিছেন। শেষ নবীর উম্মত হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত আমাদের জিন্দেগীর মাকসাদ হিসেবে দিছেন। এজন্য এই কাম আমাদের জিন্দেগীর কাম, এই কাম আমাদের জিন্দেগীর মাকসাদ। इस उम्मत को आगे फिर दीनदार बनाने के लिए इन बुनियादों के बाद वो इस्लाम के अरकान मिले हैं। अरकान 5 हैं, बुनियादें यही 3 हैं, जिसमें आखिरत है, तौहीद है, रिसालत है। और फिर अरकान में कहते इस बात की शहादत दो कि अल्लाह के सिवा कोई इबादत और बंदगी के लायक नहीं है और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल हैं। और इसके साथ नमाज का कायम करना, रोजे रखना, ज़कात और हज। ये तो अब जो हम बता रहे हैं यानी एक दूसरे को, तो हम तो वो बता रहे हैं कि जो नाजिल हो चुका था और अब वो दीन है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाने में दीन तदरीजन नाजिल हुआ है, इसलिए ये अहकामात एकदम नाजिल नहीं हुए कि कलमा पढ़ा और उसी वक्त उस पर नमाज का हुक्म भी हुआ, रोजे का हुक्म भी हुआ, ज़कात का हुक्म भी हुआ, हज का हुक्म भी हुआ। ये अहकामात आए हैं तदरीजन। लेकिन जो भी इस्लाम कबूल करेगा अब उसके जिम्माए पहला दर्जा इसका मानना कि इस पर यकीन हो, अकीदा हो कि ये इबादत हैं, और उसके साथ ये है कि इन इबादत में लगना। अब बंदा दीनदार बनेगा, तिजारत का दीन उसके साथ है। जो शोबों वाला दीन है वो तो हर एक का अलग अलग है। ताजिर तिजारत के दिन को सीखेगा, मजदूरी के दिन का सीखना उसका जिम्मा नहीं है। मजदूर मजदूरी का दिन सीखेगा और तिजारत वाला दिन सीखना उसके जिम्मा नहीं है। हाकिम हुकूमत के बारे में दिन सीखेगा लेकिन मजदूरी के मुतालिक के अहकामात है वो उसके जिम्मा नहीं है। लेकिन ये हर शोबे में ये इस्तेदाद पैदा हो जाए कि मजदूर मजदूरी में, हाकिम हुकूमत में, मालदार मालदारी में ये अहकामात पूरा करे, ये इस्तेदादें पैदा होंगी इबादत के साथ। इसलिए इबादत सब पर है। और इबादत में जो नमाज है तो उसके अंदर ये असर है कि अगर एक बंदे की नमाज बन जाए तो बाकी अमाल बन सकते हैं। कि जितने भी मसलन रोजा है, ज़कात है, हज है, इन सब अमाल को इबादत में अल्लाह ने यानी नमाज के साथ जोड़ा है। अगर नमाज अच्छी और पूरी निकल आई तो इसके बाकी अमाल भी अच्छे और पूरे निकल आएंगे। और अगर नमाज के अंदर कमी है और नमाज के अंदर ज़ौफ है तो फिर बाकी अमाल भी खराब होंगे। देखो ये एक कायदा कुल्लिया की बात है कि हालात को अल्लाह ने अमाल के साथ जोड़ा है, इसका अकीदा रखो कि हालात को अल्लाह ने चीजों के साथ नहीं जोड़ा बल्कि अल्लाह ने अमाल के साथ जोड़ा है। और अमाल को अल्लाह ने नमाज के साथ जोड़ा। अगर एक बंदा
अपनी नमाज को बढ़िया से बढ़िया बनाने की मेहनत में लगा रहेगा तो इसकी नमाज बढ़िया से बढ़िया बनती चली जाएगी। और जब नमाज के अंदर वो कुव्वत और ताकत पैदा होगी तो उसकी बरकत से बाकी दीन पर चलना अल्लाह इसके लिए आसान कर देगा। क्योंकि ईमान लाने के इस कलमा पढ़ने के बाद और ईमान लाने के बाद सबसे अहम मारूफ और सबसे बुनियादी मारूफ वो नमाज है। और कुफर और शिर्क के बाद सबसे बड़ा मुनकर नमाज का छोड़ देना है। इसलिए बाकी जिंदगी वो आ जाए मारूफात पर और बाकी जिंदगी वो मुनकरात से हट जाए तो उसके लिए ये बुनियाद है कि बाकी मारूफात में से सबसे पहले इसको नमाज के हुक्म पर लाया जाएगा। और नमाज पर मेहनत करने से बंदे के अंदर बाकी अहकामात के पूरा करने की इस्तेदादें पैदा होंगी और इसके छोड़ने का जो मुनकर है तो उससे अपने आप को बचा देगा। इसलिए एक तरफ ये ज़हन में डाला गया कि तुम्हारी तजारतों का, तुम्हारी ज़राअतों का, तुम्हारे कारोबारों का उस पर तुम्हारी जिंदगी उसके मुताबिक होगी। उसके लिए इस बात को सीखो कि अल्लाह के बुलाने से इन चीजों का छोड़ना आ जाए कि जब अल्लाह ने बुलाया है कि नमाज पढ़ने आओ तो अब कोई भी इससे मुस्तस्ना नहीं। हर हाकिम के अंदर ये इस्तेदाद पैदा हो जाए, हर मजदूर के अंदर ये इस्तेदाद पैदा हो जाए कि अल्लाह के हुक्म पर अपने मजदूरी को छोड़ना आ जाए और अल्लाह के हुक्म पर अपनी तिजारत में लगना आ जाए कि हुक्म आ गया और कामयाबी हुक्म में है। इसलिए इसका आदी बना दिया और ये बताया कि बाकी जिंदगी आ जाए उसके लिए दरवाजा वो नमाज है। तो नमाज से जिंदगी बनेगी और नमाज के छोड़ने से जिंदगी बिगड़ेगी। বলতেছেন যে ভাই তিনটা বুনিয়াদী জিনিস, একটা হচ্ছে তাওহীদ, দিলের ভিতরে তাওহীদের ইয়াকিন, আর একটা হচ্ছে রিসালাতের ইয়াকিন, নবীর তরিকার মধ্যে কামিয়াবি আর সফলতা, আর একটা হচ্ছে আখিরাতের ইয়াকিন। এই তিন বুনিয়াদে তো মেহনত হবে এবং এই তিন বুনিয়াদে মেহনতের পরে যখন মানুষের দিলের ভিতরে ইস্তেদাদ আর যোগ্যতা পয়দা হয় তখন আল্লাহর পক্ষ থেকে সাহাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর পক্ষ থেকে আহকাম আসছে। যেহেতু আহকাম পুরা করার যোগ্যতা পয়দা হয়েছে এজন্য আল্লাহ আহকামকে পাঠাইছেন এবং আল্লাহ পাক আহকাম পাঠানোর মধ্যে একসাথে পাঠাইবেন নাই, একসাথে পাঠাইলে কষ্ট হবে, এজন্য আল্লাহ আস্তে আস্তে পাঠাইছেন। যোগ্যতা বাড়তে রয়েছে, যোগ্যতা আসতে রয়েছে আর আহকামও আসতে রয়েছে, পুরা করাও সহজ হয়েছে, পরিপূর্ণভাবে পুরাও করা গেছে। বলতেছেন যে ইসলামের এই তিনটা বুনিয়াদের পরে ইসলামের 5টা আরকান, তার মধ্যে ঈমান একটা রুকন, নামাজ একটা রুকন, এরপরে রোজা, হজ, যাকাত, এই 5টা রুকন ইসলামের বুনিয়াদ। বলতেছেন যে এই আরকানগুলির আহকাম যে আসছে এই আহকামগুলি আস্তে আস্তে আল্লাহ পাঠাইছেন এবং মানুষ এটাকে পুরা, সাহাবা একরাম এটাকে পুরা করতে রয়েছেন, পরিপূর্ণ হয়েছে দিন, আল্লাহ দিনকে পাঠাইছেন। এই কথা একটা বুনিয়াদী জিনিস যে আল্লাহ জাল্লা শানুহু দুনিয়ার সমস্ত অবস্থাকে আহকামের সাথে জুড়ছেন, জিনিসের সাথে জুড়েন নাই। দুনিয়ার ভালো মন্দ, ভালো অবস্থা মন্দ অবস্থা দুনিয়ার কোন জিনিসের সাথে সম্পর্ক না, একমাত্র সম্পর্ক হয়েছে আল্লাহ পাকের হুকুমের সাথে, আল্লাহ পাকের আহকামের সাথে। আহকাম পুরা হবে, দুনিয়াতে ভালো অবস্থা আসবে, আহকাম নষ্ট হবে, দুনিয়াতে খারাপ অবস্থা আসবে, মানুষের জিন্দেগি পরিবর্তন হবে। বলতেছেন যে আহকামের উপরে আসবে তো দুনিয়াতে শান্তি আসবে, আর যদি আহকামের উপরে না আসে দুনিয়াতে অশান্তি আসবে। বলতেছেন যে ভাই এই আহকামগুলির মধ্যে এটা তো সবার জন্যই, যাদের জন্য যেই হুকুম, বলতেছেন যে নামাজ তো সবার জন্য, রোজাও তো মোটামুটি সবার জন্য, হজ আল্লাহ যাদেরকে সম্পদ দিচ্ছেন,
যাকাত আল্লাহ যাদেরকে সম্পদ দিচ্ছেন, এটার মধ্যে আহকামের বুনিয়াদী জিনিসগুলি আছে। এর সাথে সাথে মানুষের জিন্দেগি পরিচালনার জন্য যেই সমস্ত ক্ষেত্র, ওই সমস্ত ক্ষেত্রগুলির মধ্যেও আল্লাহ আহকাম দিয়ে দিচ্ছেন। যেমন কোন ব্যক্তি যদি নাকি হুকুমত করে, সেখানে তো আহকাম আছে। ওই আহকামগুলি সে যে হুকুমত করবে, যে হাকেম, যে বাদশাহ, সে সেখানের আহকামগুলি শিখতে হবে। সে ব্যবসা বাণিজ্যের আহকাম শিখা তার জরুরি না, যেহেতু সে ওই ক্ষেত্রে নাই। বলতেছেন যে ভাই, যেই মানুষ যেই ক্ষেত্রে আছে, ওই ক্ষেত্রের দিন শিখা তার জন্য জরুরি। কেউ ব্যবসার মধ্যে আছে, ব্যবসার দিন শিখা তার জন্য দরকার। কেউ মজদুরিতে আছে, কেউ ক্ষেত কৃষিতে আছে, তার জন্য ক্ষেত কৃষির আহকাম শিখা এবং ওই মতো চলবা সেখানে, এটা তার জন্য বুনিয়াদী জিনিস দরকার। বলতেছেন যে ভাই, আহকামের মধ্যে কিছু তো বুনিয়াদী সবার জন্যই, আবার কিছু আহকাম এমন মানুষের জিন্দেগির ক্ষেত্রের মধ্যে আসে। মানুষ যে যেই ক্ষেত্রে আছে সেখানে ওই হুকুমগুলি পুরা করা তার জন্য দরকার। এজন্য সে সেই হুকুমগুলি জানতেও হবে এবং সেই হুকুমগুলি পুরাও করতে হবে। বলতেছেন যে ভাই, এই যোগ্যতাগুলি আসার জন্য একটা বুনিয়াদী যোগ্যতা, এটা হচ্ছে নামাজের যোগ্যতা। বলতেছেন যে নামাজ এমন একটা হুকুম, যেই হুকুম যদি নাকি এই হুকুমের পরিপূর্ণ পুরা করার যোগ্যতা মানুষের ভিতরে আসে, তো দ্বীনের বাকি হুকুমগুলি পুরা করা সহজ হয়ে যায়। বলতেছেন যে এটা দুনিয়ারও একটা নিয়ম। মানুষের মধ্যে যখন একটা পরিপূর্ণ যোগ্যতা আসে, তখন বাকি যোগ্যতাগুলি সহজে আসে যায়। এজন্য নামাজ এমন এক হুকুম। বলতেছেন যে ভাই, যেই হুকুমগুলি, যেই হুকুমটা পুরা করার যোগ্যতা যখন মানুষের মধ্যে পরিপূর্ণভাবে আসবে, পরিপূর্ণভাবে মেহনত করি, নামাজকে সুন্দরভাবে, নামাজকে যেইভাবে যেই অবস্থায় আদায় করা দরকার, ওই অবস্থায় আদায় করার যোগ্যতা আসবে, তখন দ্বীনের বাকি শোভাগুলিকে, বাকি দিকগুলিকে আদায় করা সহজ হবে। এজন্য নামাজের মধ্যে আল্লাহ বিশেষ একটা শক্তি দিছেন, নামাজের মধ্যে আল্লাহ বিশেষ একটা ক্ষমতা দিছেন, যোগ্যতা দিছেন। বলতেছেন যে ভাই, এজন্য নামাজের উপরে মেহনত, নামাজের মানুষের জিন্দেগির মধ্যে দুই ধরনের হুকুম। কিছু হুকুম হয়েছে মানুষ পুরা করা, আর কিছু হুকুম হয়েছে ছাড়ি দেওয়া, না করা। না করার কিছু হুকুম আছে, করার কিছু হুকুম আছে। না করার জন্য যোগ্যতা লাগে, করার হুকুম পুরা করার জন্য যোগ্যতা লাগবে, না করার হুকুম পুরা করার জন্য যোগ্যতা লাগবে। আল্লাহ নামাজের মধ্যে এই শক্তি রাখছেন, নামাজের মধ্যে এই যোগ্যতা রাখছেন। যখন মানুষের জিন্দেগির মধ্যে পরিপূর্ণ নামাজ আসে যায়, নামাজের উপরে মেহনত করি, নামাজকে সুন্দরভাবে নামাজের ভিতর এবং বাহির যোগ্যতার সাথে পুরা করা। বলতেছেন যে যখন এই মেহনত পুরা করবে এবং মেহনতের সাথে নামাজকে সুন্দর করবে এবং নামাজকে পরিপূর্ণ যোগ্যতার সাথে আদায় করবে, তো আল্লাহ তার ভিতরে বাকি দ্বীনের আহকামগুলি পুরা করার যোগ্যতা দিয়ে দিবেন।